মর্নিং সকল বন্ধুকে। আজকে আমি হলো মাছ পাতায় দেব, ভোলা মাছ পাতায় দেব, তার মধ্যে আলু কুচি দেব আর হলো তোমার মানে যা যা দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সব কিছু। তোমরা দেখতে থাকো আমি পাতায় মাছটা কি করে দিই। এই যে কলা পাতাটা তো আমি আগেই দেখো পুড়িয়ে নিয়েছি একটু তেল মাখিয়ে, যাতে একটু নরম হয়। পাতাটা তেল মাখিয়ে না নিলে পরে পাতাটা যদি আমি এমনি আগুনে সেঁকে নিই তাহলে ফেটে ফেটে যায়। তো চলো আমি কিভাবে করতে থাকি। পাতায় মাছ পাতাটা আগে সাজাবো কলা পাতায়। আমি আগে যে মশলা টশলা দিয়েছি, এখানে কি কি দিয়েছি তোমাদেরকে আমি বলছি। এখানে দিয়েছি তোমার জিরে, ধনে, আজকে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বিলেতি ধনেপাতা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, বাবু তুলে দিয়েছিল, সেই বিলেতি ধনেপাতা দিয়েছি। আর লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে যাতে মশলাগুলো এর মধ্যে যায়। এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি পুরো মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে ভালো করে। আমার মাখানো হয়ে গেছে। এবার এই যে আলু কুচিটা আমি রেখে দিয়েছিলাম, এই দেখো এই যে আলু কুচিটা আমি কুচিয়ে রেখেছি একদম ঝিরিঝিরি করে। এখানেও সেম মশলা, আদা, জিরা, আজকে একটু আদা দিয়েছি অল্প, তোমাকে ওখানে বলতে ভুলে গিয়েছিলাম তোমাদের। তো এখানে জিরে বাটা, ধনিয়া বাটা, ধনে পাতা কুচি আর পেঁয়াজ সব দিয়ে এবার লবণ টবণ দিয়ে, লবণ, হলুদ, তেল দিয়ে সব মাখাবো। দেখো এইভাবে চটকে মাখতে হবে। তোমরা কে কে এইভাবে কলা পাতায় মানে মাছ ভাজা খাও জানি না, অনেকেই হয়তো খাও, কিন্তু এই রান্নাটা আমি পুরোটাই শিখেছি এই শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়িমার কাছ থেকে। শাশুড়ি খুব ভালো করেন, আমি জানি না, করেছি এর আগেও, কিন্তু কেমন হবে ফার্স্ট মানে সেকেন্ড টাইম বা থার্ড টাইম বলতে পারো, আমি 3 বা 4 বার মতন করেছি। তো যাই হোক, এই দেখো আমি পুরো মশলাগুলো একদম এই আলুর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আমার পুরো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি এই তাওয়াটার মধ্যে বসিয়ে দেব। কড়াইতেও বসানো যায়, কিন্তু আজকে আমি এটাতেই বসাবো। আগে গুছিয়ে নিই, তোমাদের সামনেই সব গুছাবো। দেখো আমি কী করে গুছাই এগুলো সব, মানে সব পাট পাট করে দিতে হবে। প্রথমে আমি মাছগুলো দিলাম, দেখতে থাকো তোমরা। মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেবো। এইভাবে সাজিয়ে দিতে হবে। তারপর যে মশলাগুলো থাকবে, এই যে মশলাগুলো, এই মশলাগুলো আমি উপর দিয়ে দিয়ে দেবো। দেখো এবার যে আলু কুচিটা রেখেছিলাম মেখে, সেই আলু কুচিগুলো আমি গোল রাউন্ড করে দেব, যাতে এর সঙ্গে থাকলে পরে মাছগুলো এক জায়গায় সেট থাকে। এবার উপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবো। আমি তো তেল দিয়েছিলাম আগে, কিন্তু একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে পাতাগুলো বিছিয়ে দেবো, এই এক্সট্রা পাতাগুলো কেটে রেখেছিলাম এই তাওয়াটার উপরে বিছিয়ে দেবো। দেখো তাওয়াটার উপরে পুরো কলা পাতাটা আমি আগে বিছিয়ে দিয়েছি, কিছু কলা পাতা কেটে নিয়েছি। এবার আজ আমি মাছগুলো সাজিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, এবার আমি এটা বসিয়ে দেবো এইভাবে। দেখো আমার পুরো সাজানো কমপ্লিট। এবার আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি কিভাবে বসালাম। তোমরা এইভাবে বাড়িতে করে দেখো, যারা এখনো করোনি মাছ পাতায়, তোমরা এইভাবে ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমি আজকে ইন্ডাকশন ওভেনে বসাবো এই কারণে, যেহেতু আমি ননস্টিকের মানে তাওয়ায় বসিয়েছি, তো ইন্ডাকশন ওভেনে বসাবো এই কারণে তোমার আজকে হলো এখানটাতে একটুখানি করে নিই, তারপরে গ্যাসে বসাবো।
গ্যাসে পরে বসাবো, কারণ গ্যাসে আগে থেকে বসালে না পুরো অনেকটা নিচে ধরে যায়, যেহেতু কাঠের উনুনে আজকে দেবো না, কাঠের উনুনটা ভেঙে গেছে আমার, তো আমি ইন্ডাকশন ওভেনে চাপিয়ে দিলাম। দেখো আমি পুরো সব কিছু অন করে একদম গুছিয়ে দিয়েছি। এবার এই ঢাকাটা দিয়ে মানে ঢাকনাটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটা আমি খুলবো 10-15 মিনিট পরে। তো এইভাবেই মাছ পাতায় আস্তে আস্তে ভাজা হবে। দেখো, তো তোমরা দেখলে আমি কিভাবে করছি। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর যখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে মানে রান্নাটা, তখন তোমাদের আমি আবার ভিডিও করে দেখাবো।